দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্লাস ফেসবুক লাইভের মধ্যে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্লাস ফেসবুক লাইভের মধ্যে তাফিম আলমগীর। এই মুহূর্তে আছি নগরীর মুরাদপুরের আগে যে শিক্ষা বোর্ডটা আছে চট্টগ্রাম মধ্যে, সেই শিক্ষা বোর্ডের সামনে এটা এইচএসসি শিক্ষার্থী সকল আছে, তারা বিভিন্ন দাবি দেওয়া লইয়ে এখন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান লইয়ে বেশ কিছু স্টুডেন্ট এটা আছে এইচএসসি এবার যে 25 বছর যে সকল স্টুডেন্ট আছে 25 বছর যারা পরীক্ষার্থী সকল আছে সেই পরীক্ষার্থী সকল আছে এবং একই সাথে ইন্টারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেরও বেশ কিছু শিক্ষার্থী সকল আছে, তারা শিক্ষা উপদেষ্টা এবং একই সাথে শিক্ষা সচিব দুইজনেরও পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে নগরীর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে অনাদঞ্জ গতকাল যে মাইলস্টোন স্কুলের মধ্যে যে এখান ঘটনা ঘটে মর্মান্তিক ঘটনা বিমান ধসের ঘটনা এবার পরেই আরা গত আজ একেবারে ভোর পর্যন্ত আরা যে সর্বশেষ যে তথ্য পাইলাম 27 জন নিহত হয়ে মানে স্কুলের যে এত পরিমাণ হতাহত, স্কুলের মধ্যে যে যুদ্ধ বিমান চলেন এবার প্রতিবাদ এবং একই সাথে যে তারা এইচএসসি পরীক্ষা প্রথম দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করিবার এখনো নামগন্ধনও আছেন, পরে একেবারে বিভিন্ন ধরনের চাপের মধ্যে পড়ি একেবারে শেষ পর্যায়ে আজ রাত ভোর সম্ভবত 3টার দিকে সম্প্রচার উপদেষ্টা তিনি নিশ্চিত করেছিলেন আসলে পরীক্ষা স্থগিতের বিষয়কে। তো শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব তারা কি করলো এই বিষয়ে লেরে তার মধ্যে ব্যাপক খুব আছে, যে জিনিসটা আমরা এটা উপস্থিত শ্রমকলা আছে আমরা জানিতে পারি। শিক্ষা সচিব এ হতলে তারা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা দুজনেরই তারা পদত্যাগ দাবি করে। আরও হয় একজন স্টুডেন্ট হতে হবে সেজমি তারা প্লে কার্ড এরা আসে ভাইয়া। জি আপু একটু কথা বলতে চাই, আসলে আপনাদের আজকে এখন যে কারণে এখানে উপস্থিত হওয়া তার দাবি দেওয়াগুলো কি কি আপনারা কথা বলতে চান না? একজন একজন বলেন একজন। এখন আপনাদের দাবি দেওয়াগুলো কি? আমাদের দাবি একটা শিক্ষক উপদেষ্টার পদত্যাগ। আমাদের দাবি একটা, কোনো দাবি নাই। একটু জানতে চাই আসলে আপনারা কি এইচএসসি শিক্ষার্থী? এই পরীক্ষা আজকে তো আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, একেবারে শেষ পর্যায়ে গিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিউজ চ্যানেল আপনারা কি দেখেন নাই? অবশ্যই দেখছেন। শিক্ষা উপদেষ্টাকে চোখে চশমা নিয়ে বসেছিল, উনি সারাদিন দেখেন নাই। রাতে 3টা বাজে উনি কেন দেয়? রাতে 3টা বাজে ডিক্লার দেওয়ার কথা, উনি সারাদিন কি দেখেন নাই? কথা বলতে যাচ্ছি না, দাবি একটা পদত্যাগ, একটাই আইনা কিছু নেই, পদত্যাগ পদত্যাগ একটাই পদত্যাগ। একটু হ্যাঁ একটু ভাইয়া আপনার কাছ থেকে শুনতে চাই আসলে হ্যাঁ একটু আমাদের দাবি একটাই, প্রকৃত ভাষার হিসাবে মনে বলতে চাই আমি রাতে 3টা বাজে কেন রাজনীতি করা হয়? রাতে 3টা বাজে কেন রাজনীতি করা হয় আমার ভাইয়ে? দর্শক কারণটা দেখি আসলে ব্যাপক পরিমাণ খুব স্টুডেন্টের মধ্যে, যেহেতু একেবারে রায় তো 3টা বাজে এবার হইলে এইচএসসি পরীক্ষা স্থগিত করলো এই জিনিস তারা ভালোভাবে মান্য করে। আসলে এবার গত হালিয়া দিনের মধ্যে কিনলে এই জিনিস তারা পরিষ্কার করি না ফেললো এবং একই সাথে যে সন্ধ্যা নাগাদ যে সকল বিভিন্ন জায়গাতে কথাবার্তা ছিল যে এসএসসি পরীক্ষা আজ আর যে এইচএসসি পরীক্ষা সেবা যাতে স্থগিত করা হয়, একেবারে ফকলর মনোবলে একেবারে ভাঙ্গা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে আজ তারা পরীক্ষার হলের মধ্যে বলবো তারা যেটা স্কুল মাইলস্টোন স্কুলের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আহত হয়ে এবং বেশ কিছু স্টুডেন্ট মারাও গিয়ে এটার মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিত বইব হলের মধ্যে এই একখান ফকলের মধ্যে এখন খুব আছে যেই দাবিগান তারা বারবার জানাই আসছিল গত হালে সন্ধ্যার পরও বারবার হয়ে আসছিল যে পরীক্ষা যাতে স্থগিত করা হয়, কিন্তু পরীক্ষা স্থগিত করিবার হন নাম গন্ধ আছিল। আমরা দেখছিলাম যে একেবারে রায় তো শেষ মুহূর্তে এরা ভোর 3টার দিকে মূলত পরীক্ষা স্থগিত করা হয়। একই সাথে যে মাইলস্টোনের মধ্যে যে ঘটনা এই ঘটনাই বহু তারা এবারও ইয়া করে তারাইও মাইল না পারে, আসলে এই ধরনের ঘটনা তো ঘটিত না পারে। এখানে জানতেছে আসলে অনেক হরিয়ানা স্টুডেন্ট এখানে জানতেছে জি জি আমাদের আজকে দাবি হচ্ছে দুইটা। প্রথমত দাবি হচ্ছে আমাদের যেগুলো লাশগুলো গাইড করা হচ্ছে সেগুলো সুষ্ঠু হিসাব দিতে হবে, যে লাশ যেগুলো গাইড করা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে এখনো কেন সংবাদ মিডিয়া প্রকাশ করছে 19টার মতো লাশ, যেখানে 150-র উপরে
মানে নিহত হয়েছে এবং আহত তো হয়েছে 400-350 মতো। হিসাব কেন দেওয়া হচ্ছে না? সেনাবাহিনী কর্তৃক লাশ কেন গুম করা হয়েছে রাতে, সেই হিসাব দিতে হবে। দ্বিতীয়ত আমাদের যে দফা দাবিটা, রাত 2:30 পর্যন্ত কেন মানসিক টর্চার করা হয়েছে আমাদের উপর? আমাদের শিক্ষা উপদেষ্টা মেরুদণ্ডহীন, সে কেন এখন পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারে নাই? মাহফুজ আলম কেন বিবৃতি দিতে হলো? এবং সকাল 9টা বাজে কেন চিফ অ্যাডভাইজারের বিবৃতি দিতে হলো? আমাদের যেখানে 33-এর মধ্যে আমাদের মিডিয়া কিন্তু ঠিকঠাক কোনো কিছু প্রকাশ করতেছে না। শুরু থেকেই আমরা দেখতেছি 19টা থেকে 20টা লাশে পড়ে আছে। লাশের সংখ্যাটা আমাদের ঠিকঠাক হিসাব করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেরুদণ্ডহীন যে শিক্ষা উপদেষ্টা, তার পদত্যাগ চাই। রাত 2:30 পর্যন্ত আমাদেরকে মানসিক টর্চারে কেন রাখা হয়েছে সেজন্য, অ্যান্ড উনি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। সো আমরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ চাই। এই 2টা দফা দাবি পর্যন্ত আমরা জাস্ট একটা রোড ব্লক করতেছি, আরেকটা রোড খোলা আছে। ধন্যবাদ দর্শক। আমরা এখন আছি একেবারে শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে। ওনারা দেখতে লাগবেন প্রচুর পরিমাণে স্টুডেন্ট বিভিন্ন জায়গার এই মুহূর্তে আয়ের অবস্থা লইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট সকল আছে। বিশেষ করে এটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টই বেশি, এইচএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এবং যারা এই 25 সালে যারা পরীক্ষা দেয় তারাও এই জায়গার মধ্যে সে অন্যরা কেন হয়ে রাখি। আসলে এর মধ্যে আজ সকালে মাইলস্টোন স্কুলের মধ্যে যে সকল শিক্ষার্থী সকল বেশ কিছু তথ্য, বেশ কিছু দাবি তারা জানালো, সেই দাবিগুলো এই পর্যায়ে তারা মানা হইয়ে বলি, সরকারের পক্ষ থেকে মানা হইয়ে বলি আমরা এই ধরনের এখন বিজ্ঞপ্তি দেখিলাম। দাবিগিন হইলে নিহত হল সঠিক নাম ও তথ্য প্রকাশ করণ, আহত হল সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করণ করিব, শিক্ষকলর গা সেনাবাহিনীর সদস্য হল হাত তোলা, এই জঘন্য ঘটনার লাই জনসম্মুখে নিঃশর্ত ক্ষমাচন করিব, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের বিমান বাহিনীর পক্ষ ক্ষতিপূরণ দান করিব, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন গিন বাতিল করি আধুনিক প্লেন চালু গ্রহণ করিব, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করি আরও মানবিক নিরাপদ ব্যবস্থা চালু গ্রহণ করবে। এই ধরনের আইনসভা দাবি জানালাম। আরও বেশ কিছু দাবি তারা জানালো মাইলস্টোন স্কুলের পক্ষ এনার এই দাবি কিন্তু পরবর্তী আমরা দেখলাম সরকার পক্ষ তারা দাবি কিন মানি লইয়ে বলে এই ধরনের একটা বিবৃতি পাই। তবে আজ যা চট্টগ্রাম নগরীর একেবারে মুরাদপুরের আগে এবং জিসি 2 নম্বর গেটের পরে যে মাঝে মাঝে জায়গাগান আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের, এর মধ্যে এই বিক্ষোভ মিছিল হচ্ছে। যার বিক্ষোভ মিছিলের মধ্যে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী সকল আসছে, তারা বিভিন্ন স্লোগান ধরে। তার মধ্যে সবচেয়ে বড় তার যেই দাবি বলতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ স্যার, এবং একই সাথে শিক্ষা সচিব এবং চেয়ারম্যানেরও তারা পদত্যাগ দাবি করে। আর এখানে হয়তো ভাইয়া বা হত হইতে চেষ্টা করছেন ভাইয়া অনেক হন কলেজ এখানে প্রথমে জানি আমি হচ্ছে যে হাজার ডিগ্রি কলেজের স্টুডেন্ট। আমাদের একটা দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার যে অবহেলা, মানে রাতে 3টা বাজে একটা পরীক্ষা অফ করা, এটা কি অন্যায় না? একটা স্টুডেন্ট সারাদিন প্রিপারেশন নিয়ে 3টা পর্যন্ত অপেক্ষা করে কেমনে থাকবে তারা? এটা শিক্ষা উপদেষ্টার অবশ্যই আমরা পদত্যাগ চাই। এরকম অনিয়ম উপদেষ্টা আমাদের চাই না, আমরা চাই নিয়ম শৃঙ্খলার মধ্যে সব কিছু হোক। জানি এখানে অনেক নিয়ম শৃঙ্খলা হচ্ছে, সব কিছু শৃঙ্খলার মধ্যে আসুক, আমাদের এটাই দাবি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আর একজন হতাও নিলাম, যে হতাকান তারা বারবার জানাতেছিল বদলে শিক্ষা উপদেষ্টা থাকতে বছর উপদেষ্টা তুলকিল্লাই বিবৃতি দম পড়ল রায় 3টা বাজে তার তুলকিল্লাই হম পড়ল যে পরীক্ষা স্থগিত। এই হতাগান শিক্ষা উপদেষ্টা তুলকিলে নোয়াইল কিংবা শিক্ষা সচিব তুলকিলে নোয়াইলে এই হতালা বলে তারা এই জায়গার মধ্যে জড়ো হই এবং তারা একেবারেই পদত্যাগ স্যার শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং চেয়ারম্যান ব্যাকুনের পদত্যাগ দাবি করতে দেখিলে মারা হয় একজন স্টুডেন্টের পক্ষ থেকে। একেবারে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট সকলে মূলত এই জায়গার মধ্যে অবস্থা লিয়ে যে শিক্ষা ভবন অনেক জাহাতে চাই শিক্ষা বোর্ডের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ভবন আছে ভবনের সামনে নিরাপত্তা জোর দিবার বলে পুলিশ মোতায়েন করা হয়ে সামনে অসংখ্য স্টুডেন্ট জোর বিভিন্ন স্লোগানে একেবারে পুরা শহর গানেই হই হুল্লোড় এখানে অবস্থা। তো তার যে সকল দাবি দেওয়া আছে দাবি দেওয়া এই নামানোর পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ চালা যাবে বলে তারা হতাশ জানতে যে এখানে শিক্ষা বোর্ডের চিত্রগান এখানে সামনে দাহিত সেভেন্টে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, পুলিশ সদস্য মোতায়েন করে বেশ কিছু আনা হন একজন পুলিশ কর্মকর্তা হতে হবে চেষ্টা করছম। দেহিরা একেবারে এখন পর্যন্ত পুলিশের সদস্য আয়ের উপস্থিত হয়ে
আমরা দেখি এখন প্লেকার্ড লয়ে আছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, শিক্ষা সচিবেরও পদত্যাগ চাই। এই এখন প্লেকার্ড লয়ে এসে আমরা সামনে যাইম এবং তারা হতা হইবারও চেষ্টা করছম। জেনে এর আগে হইলাম তো শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব দুজনের পদত্যাগ দাবি করছে। আমরা দেখি ওকে দর্শক যে সকল তারা পরবর্তী কর্মসূচি বা কি থাকব এখানে আজকে যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না হয় আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা দিব। আজকের মধ্যেই পদত্যাগ করে উনিকে গতি ছাড়তে হবে। ঠিক উপদেষ্টা নাকি শিক্ষা উপদেষ্টাকে আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে সে উপদেষ্টা কেন শিক্ষাদের কথা চিন্তা করে না? যদি প্রয়োজন হয় আরেকটা জুলাই হবে, এরপরে হলেও 12 ঘন্টার মধ্যে আমাদের ছোট ছোট ভাইদের লাশের জবাব দিতে হবে না। শিক্ষা বোর্ডের সামনে আছি, এটা যে সকল স্টুডেন্ট আছে ইন্টারমিডিয়েট এবং এইচএসসি যারা 2025 ব্যাচ যারা পরীক্ষা দিব তারা উভয় দাবি জানাবে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং একই সাথে শিক্ষা সচিব তারও পদত্যাগ চাই। তারা পরবর্তী যদি যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থাকতো না, তারা বিক্ষোভ সমাবেশ থাকতো না। এনে জানালো আর আছে সর্বশেষ খবর। এত পর্যন্ত সাথে আসলে মাইতাফিম আলমগীর, C+ TV।